বিশ্বকাপের শীর্ষ ১৬তেই থেমেছে হলুদ উৎসব। ২৩তম আসরের রং কিছুটা হলেও ফিকে হয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের বিজয়ে। ২০০২ সালে শিরোপা জয়ের পর থেকে আর সাফল্যের দেখা নেই বিশ্বকাপে। গেল কয়েক আসরের তুলনায় এবার বেশ আগেভাগেই বেজেছে বিদায় ঘণ্টা। অথচ দ্য গ্রেটেস্ট শো অন আর্থ সামনে রেখে কত কাঠখড় পুড়িয়ে কার্লো আনচেলত্তিকে কোচ করেছিল ব্রাজিল। চিরায়ত প্রথা ভেঙে ইতালিয়ান মাস্টারমাইন্ডকে কোচ করে সিভিএফ। আনচেলত্তির হাত ধরে শিরোপা খরা কাটানোর আশাই ছিল সেলেসাও, তবে আগেভাগে বাদ পড়ায় থামছে না সমালোচনা। এবার সে আগুনে ঘি ঢাললেন বিশ্বকাপ জয়ী সাবেক তারকা ফুটবলার রোমারিও। তার সব ক্ষোভ কোচ কার্লো আনচেলত্তির উপর। ২০৩০ সাল পর্যন্ত কার্লোর সঙ্গে চুক্তি রয়েছে সিভিএফ এর, তবে রোমারিও চান চুক্তি বাতিল করে এখনই বিদায় করা হোক কোচকে। রোমারিও বলেন, আমি যদি ফেডারেশনে থাকতাম তবে তার চুক্তি ছিঁড়ে ফেলতাম, বলতাম এখনই বিদায় হন, প্রয়োজনে আদালতে যান, সেখানে আমরা বিষয়টি সুরাহা করব। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমাদের দুঙ্গা ছিল, সে হেরেছে এবং চলে গেছে। আমাদের ফিলিপে স্কলারি ছিল, সে বিশ্বকাপ জিতেছে এবং থেকে গেছে। তিতে এসেছিল, যখন সাফল্য দিতে ব্যর্থ হয়েছে, চলে গেছে। আর ব্যর্থতার পরেও আনচেলত্তি বহাল তবিয়তে রয়ে গেছে। ব্রাজিলের পরিবর্তন চাইলে এই কোচকে বিদায় করতেই হবে। এমন ভরাডুবির পর সে কোনোভাবেই কোচের পদে থাকার যোগ্যতা রাখে না। নরওয়ের বিপক্ষে ম্যাচের একাদশ নিয়েও প্রশ্ন তুলেছেন রোমারিও। তিনি বলেন, গিমারাইসকে তুলে নিয়ে এডারসনকে রাইট ব্যাকে খেলানো হলো। একজন ফুল ব্যাক চোট পেলে আপনি সেখানে একজন সেন্টার ব্যাককে নামিয়ে দিলেন। অনেক ক্ষেত্রেই তার সিদ্ধান্ত সঠিক ছিল না। বিশ্বকাপ থেকে বাদ পড়ার জন্য তার যথেষ্ট দায় রয়েছে। ফুটবলারদেরও ছাড় দেননি রোমারিও। দলের খারাপ ফলাফলের জন্য কোচের পাশাপাশি খেলোয়াড়দেরও সমানভাবে দায়ী করেছেন তিনি। তার মতে, বড় মঞ্চে অনেক অভিজ্ঞ ফুটবলার নিজেদের সেরাটা দিতে পারেননি। আক্রমণ ভাগে ধার ছিল না, মাঝমাঠে সৃজনশীলতার অভাব ছিল স্পষ্ট, আর রক্ষণ ভাগে দেখা গেছে একাধিক ভুল। এসব মিলিয়েই ব্রাজিলের বিদায় ত্বরান্বিত হয়েছে। বিশ্বকাপের আগে ব্রাজিলকে অন্যতম শিরোপা প্রত্যাশী দল হিসেবে বিবেচনা করা হচ্ছিল। নতুন কোচ, নতুন পরিকল্পনা এবং তারকা সমৃদ্ধ স্কোয়াড, সবকিছু মিলিয়ে সমর্থকদের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। কিন্তু মাঠের পারফরমেন্স সেই প্রত্যাশার ধারে কাছেও যেতে পারেনি। গুরুত্বপূর্ণ মুহূর্তে দলকে সংগঠিত রাখতে ব্যর্থ হয়েছে কোচিং স্টাফ, আর খেলোয়াড়রাও নিজেদের সামর্থ্যের পুরোটা দেখাতে পারেনি। রোমারিওর মতে, এখন আর অতীত নিয়ে পড়ে থাকার সময় নাই। ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকেই দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে। তরুণ প্রতিভাদের সুযোগ দেওয়া, সঠিক কৌশল নির্ধারণ করা এবং দলের জবাবদিহিতা নিশ্চিত করাই হওয়া উচিত ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রধান লক্ষ্য। তিনি মনে করেন, শুধু নামের জোরে নয়, পারফরমেন্সের ভিত্তিতেই দলের জায়গা নিশ্চিত করতে হবে। এদিকে ব্রাজিলের বিদায়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। একাংশ সমর্থক আনচেলত্তির পাশে দাঁড়ালেও বড় একটি অংশ মনে করছে এত বড় ব্যর্থতার পর নতুন কোচ নিয়োগের কথা ভাবা উচিত। তাদের দাবি, ব্রাজিলের মতো দলের কাছে শেষ ১৬ থেকে বিদায় কখনোই গ্রহণযোগ্য নয়। এখন দেখার বিষয়, রোমারিওর কঠোর মন্তব্যের পর সিবিএফ কোনো সিদ্ধান্ত নেয় কিনা। আনচেলত্তি কি চুক্তির মেয়াদ পূরণ করবে, নাকি সমর্থক ও সাবেক ফুটবলারদের চাপের মুখে পরিবর্তনের পথে হাঁটবে ব্রাজিল ফুটবল? সেই উত্তরই হয়তো নির্ধারণ করবে সেলেসাওদের ভবিষ্যৎ পথ চলা এবং ২০৩০ বিশ্বকাপের প্রস্তুতির রূপরেখা।